দীর্ঘ 22 বছর কলেজ লাইফ কমপ্লিট করার পর বন্ধুরা মিলে একবার ঠিক করলাম যে আবার একদিনের জন্য সবাই আমরা ঘুরতে যাব। সেই মতো আমরা প্ল্যান করলাম যে দীঘা যাব। আমরা ঠিক করলাম যে আমরা লোকাল ট্রেনে করে দীঘা যাব। সেই মতো যে যার কাছাকাছি স্টেশন থেকে আমরা লোকাল ট্রেনে এসে চড়ে বসলাম। ট্রেনে গল্প করতে করতে কিভাবে যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। ট্রেন ঠিক টাইমেই আমাদের দীঘা স্টেশনে নামিয়ে দিল। প্ল্যাটফর্মে হাঁটতে হাঁটতে দূর থেকে দেখতে পেলাম নবনির্মীয়মান জগন্নাথ মন্দিরটি। আস্তে আস্তে সবাই প্ল্যাটফর্মের বাইরে এলাম। বাইরে এসে টোটো স্ট্যান্ডের কাছে এলাম। যেহেতু আমাদের কোনো হোটেল বুকিং ছিল না, তাই স্টেশন থেকে আমরা টোটো বুক করে হোটেল খুঁজতে বেরিয়ে পড়লাম। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর আমরা লাস্টে ডিসাইড করলাম যে নতুন দীঘায় বিচ ভিউ যে হোটেলটা সমুদ্রের খুব কাছে আছে ওখানেই থাকবো। সেই মতো আমরা আমাদের বুকিং প্রসেসটা কমপ্লিট করে ফেললাম। হোটেলের রুমগুলি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো ছিল। ওয়াশরুমটাও যথেষ্ট পরিষ্কার ছিল এবং যথেষ্ট স্পেসিয়াস, এবং প্রয়োজনীয় জিনিসপত্র যেমন ডেন্টাল কিট, সোপ সবই এর মধ্যে রাখা ছিল।
আমরা দুটো রুম নিয়েছিলাম, দুটো রুমের সঙ্গেই লাগোয়া ছিল ব্যালকনি। তবে একটি রুমের ব্যালকনির পাশে শুধু কংক্রিটের জঙ্গল, আর একটা দিকের সাইডের ব্যালকনি থেকে দোকানপাট এবং কিছুটা দূরে সমুদ্রও দেখা যাচ্ছিল। হোটেলের রুমে ব্যাগপত্র রেখে একটু ফ্রেশ হয়ে নিয়ে সবাই বেরিয়ে পড়ল স্নান করার উদ্দেশ্যে। আমরা যেহেতু উইকেন্ডে গিয়েছিলাম, তাই দীঘাতে বেশ ভালো রকম ভিড় ছিল। স্নান সেরে প্রায় 4:45 নাগাদ হোটেলে ফিরলাম। হোটেলে ফিরে ড্রেস চেঞ্জ করে লাঞ্চে গেলাম। লাঞ্চ থেকে প্রায় 4:30 পৌনে 5টা নাগাদ ফিরে কিছুটা রেস্ট নিয়ে সবাই মিলে সন্ধ্যের দিকে মার্কেটের দিকে বেরিয়ে পড়ি ঘুরতে। সন্ধেবেলা সমুদ্রের ধারে বসে বন্ধুরা
এত বছর পর একসাথে আড্ডা মারতে বেশ ভালো লাগছিল। বেশ কিছুটা সময় বিচের ধারে আড্ডা মেরে অবশেষে আমরা হোটেলে ফিরে এলাম। এরপর একটু রাতের দিকে সবাই মিলে বেরোলাম রাতের খাবারের জন্য। সামনে রেস্টুরেন্ট থেকে কয়েকজন নিজেদের রাতের খাবার প্যাক করে নিল এবং আমরা কয়েকজন হোটেলেই খেয়ে নিলাম রাত্রিরে। তারপর ফিরে পড়লাম আমাদের হোটেলে। রাত্রিরে খেয়ে দিয়ে সবাই বন্ধুরা মিলে যখন আড্ডা মারছি রুমের ভেতরে, বাইরে তখন চলছে তুমুল বেগে বৃষ্টি। কিভাবে একটা দিন কেটে গেল আমরা বুঝতেই পারলাম না। বারবার আলোচনায় চলে এলো সেই 22 বছর আগে কলেজের কাটানো দিনগুলোর কথা। পরের দিন সকালে আমরা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম। আজকে আমাদের বাড়ি ফেরার দিন। ফেরার দিন সকালে হোটেল থেকে বেরিয়ে হোটেলের সামনে সবাই মিলে বেশ কয়েকটা গ্রুপ ফটো তুলে রাখলাম। আমাদের ট্রেন ছিল যেহেতু 12টা 5-এ দীঘা স্টেশন থেকে লোকাল ট্রেন, সেহেতু এতটা টাইম কি করব আমরা প্ল্যান করছিলাম। তো আমাদের মনে হলো তাহলে আমরা কিছুটা সময় উদয়পুর বিচেও ঘুরে আসতে পারি। সেই মতো আমরা একটা অটো ভাড়া করে বেরিয়ে পড়লাম উদয়পুর বিচের উদ্দেশ্যে।
গত দুদিন দেখলাম সমুদ্র বড়ই অশান্ত, ঢেউ একদম পাড়ের ওপরে আছড়ে পড়ছে। উদয়পুর বিচ লাগোয়া যে ঝাউবাগানটা আছে, তারপর সেখানে সবাই মিলে চলে গেলাম কিছুটা সময় ঝাউবাগানে বসে রেস্ট নেব বলে, কারণ আমাদের ট্রেন এখনও অনেকটা সময় পরে। ঝাউ গাছের ছাওয়ায় বসে বেশ খানিকক্ষণ আড্ডা মারলাম আমরা সবাই মিলে। তারপর উদয়পুর বিচ স্ট্যান্ড থেকে দুটো টোটো ভাড়া করে আমরা বেরিয়ে পড়লাম দীঘা স্টেশনের দিকে। আমরা টাইমের মধ্যেই স্টেশনে পৌঁছে গিয়েছিলাম, তো ট্রেনও এসে গেছিলো টাইমেই, সুতরাং আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেন ফাঁকাই ছিল, আমরা সবাই মোটামুটি ভালোই নিজেদের পছন্দ মতো জায়গায় বসতে পেরেছিলাম। আচ্ছা, এই যে মলয় বাবু, আপনার কি মতামত এই যে ভ্রমণটার সম্বন্ধে? আমাদের ওই সবাই বলছে বয়স্ক লোকের সঙ্গে গেছো, ঠিক আছে, বয়স্ক লোকের সঙ্গে ঠিক লেগেছে, খারাপ লাগছে। আচ্ছা, ভালো লেগেছে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনাদের কি মতামত একটু বলবেন?
আমার তো খুবই ভালো লেগেছে, প্রতি মাসে একটা করে চাই। এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? কি ভাগ্যে প্রতিদিন বাড়ালে, কি ভাগ্যে প্রতিদিন বাড়ালে, আচ্ছা, আপনাদের কিছু মতামত আছে? এনারা একটু ব্যস্ত আছেন মনে হচ্ছে, কিছু মতামত দেবেন না? এই যে আমাদের একদিন আমরা 22 বছর পর বন্ধুরা একসঙ্গে বেরোলাম, আচ্ছা, কিরকম লাগে? এটা দরকার ছিল, আমাদের রিফ্রেশমেন্টের জন্য খুবই দরকার ছিল। সবাই সেই যেন ছোটোবেলায় আবার ফিরে গেলাম, মানে 20-22 বছর আগে। এরকম মাঝে মাঝে দরকারও আছে, এবং এরপরে আমাদের ফ্যামিলি নিয়ে ছোটোখাটো গেট টুগেদার বা কোথাও ট্যুর যদি সেরকম করা যায় তাহলে আরও উপকৃত হবে, ভালো হবে। গুড গুড। সুদীপ, আপনার কিছু মতামত? মতামত একটাই, অ্যামেজিং। এটা যে আমাদের মানে একটা চিন্তা ভাবনা করে যে একটা ঠিক করেছিলাম যে পুরানো বন্ধুরা আবার সবাই একটা মানে আগে যেরকম সবাই ঘুরতে যেতাম, ঠিক আছে, সেটাই এত বছর প্রায় প্রায় 20-22 বছর পর সবাই মিলে যে প্ল্যানিং করে একটা দিন যে আমরা একসাথে সবাই কাটালাম, খুব আনন্দ হই হুল্লোড় করলাম, এটা বাবু, তোমার মতামত? খুব সুন্দর লেগেছে। সব থেকে খারাপ লাগছে আজকের জন্য, যে আজকে আমরা মানে ভগ্ন হৃদয়ে পেয়ে যাচ্ছি আবার 1 বছর। তো ধন্যবাদ জানাচ্ছি তারককে, সুদীপকে, সত্যকে, যারা এত সুন্দর একটা ট্রিপ উপহার দিয়েছে আমাদেরকে। প্রতি বছর এটা হবে আশা রাখছি, এটা আমি চাই যে প্রতি বছর যেন হয়। আমার টিম ম্যানেজারের কাছে একটাই কথা, যেন আবার একটা প্রোগ্রাম অর্গানাইজ করে এবং সবাই মিলে আবার এনজয় করি, আবার একসাথে সব মিলিত হই। সূর্যদীপ, তোমার মতামত? অত্যন্ত ভালো ঘুরলাম, খুব ভালো লেগেছে। এরকম হওয়া আরও দরকার আছে। কপিল, আমাদের এই কলেজে 2001 সালের ব্যাচে যে রিউনিয়নটা 23 বছর পর হলো, এটা আরও আগে হওয়া দরকার ছিল, এবং ভবিষ্যতে বছরে একবার করে যেন এরকম একটা হয়, এটাই আমি। একটা আউটডোর প্ল্যান হওয়া ভালো, বছরে একটা আউটডোরে দীঘার বাইরে একটু দূরে একটু হলে খুব ভালো হয়। বাই দ্য ওয়ে, এই ট্রিপটার প্ল্যান করার জন্য আমি আমাদের সবাইয়ের তরফ থেকে সত্যজিৎ আর সুদীপকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। থ্যাংক ইউ। কাছাকাছি এটা অসংখ্য ধন্যবাদ তোমাকে অ্যারেঞ্জ করার জন্য। সবাই টাটা। আমরা যারা অনেক বছর কলেজের গণ্ডি পেরিয়ে এসেছি, তারা চেষ্টা করব বছরের একটা সময় অন্তত পুরনো বন্ধুদের সঙ্গে সময় কাটানোর। এই আশা নিয়েই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, তাতে আমাদের যখনই একটি নতুন ভিডিও আপলোড করব আপনি তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পেতে পারেন।